এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি এসেছিলাম পাঞ্চেত, তো হঠাৎ করে পাঞ্চেত গ্রাম থেকে আমরা ঠিক করলাম যে গড়পঞ্চকোট যাই। একটা ছোট্ট ভাই আছে যে আমাদেরকে গাইড করছে। সবাই হাই করো। চলো ভাইয়ের সাথে কথা বলা যাক। বলো। এটা হচ্ছে কালী মন্দির, যেটা এখানে আগে ভেতরে ওখানে নরবলি দেওয়া হতো। এটা কি হতো? এখানে রাজাদের মানে কোন কিছু মানে সোনা কোনো থাকতো রাজাদের, হ্যাঁ, তখন এখানে চুরি চুরি কোনো কিছু করতে আসতো, তখন এখানে সাজা দেওয়া হতো। এমনি একটা হাড়ি কাঠ থাকতো, তো সেইটাতে পাথরে থাকতো, সেটাতে নরবলি দিত। আচ্ছা। আর এখানে এই যে কাঠের গুঁড়ো পড়ে দেখছি, কাঠ ছাই সমস্ত পড়ে আছে, এগুলো কি গো? মানে এটা কি দীর্ঘদিন থেকে পড়ে আছে না এখানে হয়? না, হয়নি, মানে করেছে যজ্ঞ কেটে যায়, হ্যাঁ, তখন থেকে যজ্ঞ করেছে এটা। এবার আমরা চলে এসেছি এখানে রাধাকৃষ্ণ মন্দির, দূর থেকে দেখাচ্ছি, তারপর আমরা আবার ভেতরে যাব। এই যে পাঁচটা চূড়োগুলো পঞ্চকোট বলা হয় এটা। আচ্ছা, মানে এটা হচ্ছে এই যে লেখা আছে দেখুন, রাস মন্দির। এই যে রাস মন্দির, এটা পুরোটা পাথরের না রে? না, এটা ইটের। ইটের? আচ্ছা, এটা পুরোটা ইটের তৈরি। রাধাকৃষ্ণ দর্শন করো সবাই। আমি এখানে এসে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। বাইরে এত গরম, এত রোদ, কিন্তু জাস্ট এখানে এলাম, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এলাম। এত সুন্দর মিষ্টি হাওয়া আসছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তো এবার আমরা যাচ্ছি কোথায় রে? সুড়ঙ্গ না? আমরা তো এখানে যেহেতু ওই সুড়ঙ্গে যাওয়াটা অ্যালাউড নয়, তো আমরা তোমাদের সবাইকে দূর থেকে দেখাচ্ছি। দেখো, ওই দেখো, এই যে জাস্ট এই যে আমার আঙ্গুলের ওপরে এই সুড়ঙ্গটা। এবারে আমরা এসেছি লক্ষ্মী মন্দির। দেখো জাস্ট ভিউটা দেখো। রাম মন্দির আর দুর্গা মন্দির আর রাজবাড়ি মন্দিরগুলো, এখানে 5টা মন্দির আর রাজবাড়ি, মানে এগুলো নিয়ে 7.5 কোটি টাকা রিফাইন করা হয়েছে। আচ্ছা, তো তার মধ্যে এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। আমি ভেতরে ঢুকছি না, কারণ ভেতরে ঢোকার রাস্তাটা খুব একটা সেফ নয়।